হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ নতুন একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে এসে হাজির হলাম। আজ করে দেখাবো তেলাপিয়া মাছের সর্ষে বাটা। আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কিংবা তেলাপিয়া মাছের ঝাল, সেগুলো যেমন খেতে দুর্দান্ত লাগে, তেমনি কিন্তু তেলাপিয়া মাছের সর্ষে বাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যে কি করে এই রান্না করে নেওয়া যায়, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তেলাপিয়া মাছের সর্ষে বাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে রেখেছি। এখানে আছে কাঁচা লঙ্কা, নুন, হলুদ, সর্ষে, কালো জিরে আর আছে ধনেপাতা। আর আজকে রান্নাটা করতে আমাদের সর্ষের তেল লাগবে। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্নাটা শুরু করার আগে প্রথমে আমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য একটা বড় বাটির মধ্যে মাছগুলোকে ঢেলে নিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর হাত দিয়ে মাছগুলোর গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। প্রতিটা মাছের গায়ে যেন নুন হলুদগুলো ভালোভাবে মাখানো হয়। মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে এবার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেবো সর্ষে। আমি এখানে বড় চামচে 2 চামচ সর্ষে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের ঝালের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করো। তারপর এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন। এখানে নুনটা দিলে কিন্তু সর্ষেটা তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর সামান্য একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর তারপর দেখো আমার এখানে সর্ষেটা ভালো মতো পেস্ট করা হয়ে গেছে। এবার এখানে একটা তোমাদের ছোট টিপস দিয়ে রাখি। তোমরা যারা সর্ষে খেলে হজম করতে পারো না বা খেলে পেটে ব্যথা করে বা হজমের প্রবলেম হয়, তারা কিন্তু এইভাবে ছাঁকনির মাধ্যমে অল্প অল্প করে সর্ষে বাটাটা দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে ছেঁকে নিতে পারো। চামচ দিয়ে চেপে চেপে যদি ছেঁকে নাও তাহলে এক্সট্রা যে খোসাটা বেরোবে সেটা কিন্তু ফেলে দেবে। তারপর যে জল মতো যেটা বেরোবে এটাই রান্নার কাজে ব্যবহার করবে। যতটা পারবে চামচ দিয়ে এটা ছেঁকে নেবে। তারপর আবার বাকি সর্ষেটা দিয়ে এইভাবে একই প্রসেসে সর্ষেটাকে একটু ছেঁকে নিতে হবে। এইভাবে যদি করে নাও তাহলে কিন্তু পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আর এইভাবে করলে কিন্তু সর্ষে তেতোও হয় না। দেখো, সর্ষে থেকে আমি সমস্ত খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি আর এইটা আমি রান্নার কাজে ব্যবহার করব। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর তেলটাকেও একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন। এখানে নুন দেওয়ার ফলে মাছগুলো কিন্তু কড়ার মধ্যে আটকে যাবে না বা ভেঙেও যাবে না। তারপর নুনটা দিয়ে খুন্তির সাহায্যে তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এখানে একটা একটা করে মাছ এবার তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। সব মাছগুলো কিন্তু একবারে ভাজতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী 2বারে বা 3বারে মাছগুলোকে ভেজে নিতে পারো। মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে এবার খুন্তি দিয়ে খুব সাবধানে মাছটাকে উল্টে দিয়ে অপর পিঠটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। মাছের 2 পিঠই যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে এবার তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে। ঠিক একই রকম ভাবে বাকি মাছগুলোকেও এপিট এপিট করে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে কালো জিরেটাকে একটু ভেজে নেব। কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে একটু কয়েক মিনিট রান্না করে নিয়ে একটু হালকা করে ভেজে নেব। 1-1.5 মিনিট পেঁয়াজগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন একটু নরম নরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু ভেজে নেব। একটু ভেজে নেবার পর দেখো পেঁয়াজগুলোর গায়ে একটা লালচে রং ধরেছে। এবার এখানে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে। আর তারপর বাটিটার মধ্যে যেহেতু কিছুটা সর্ষে লেগেছিল, আমি এই বাটির মধ্যে আরো খানিকটা জল দিয়ে ভালো করে ধুয়ে এই জলটাও এখানে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর পেঁয়াজের সাথে সমস্তটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড একটু ফুটতে দেব। তারপর দেখো সর্ষেটা এখানে ভালো মতো ফুটে গেছে।
এবার এখানে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নুনটাকে একটু চেক করে নিতে হবে। যদি তোমাদের রান্নায় নুনের পরিমাণ কম বলে মনে হয় নুনটাকে এখানে অ্যাড করে দিও। আমার রান্না তো নুন একটু কম লাগছিল বলে আমিও আরও খানিকটা নুন এখানে অ্যাড করে দিলাম। তারপর নুনটা দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। একটা একটা করে সর্ষের মধ্যে সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে ছড়িয়ে দেবো কুচানো ধনেপাতা। তারপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই আজকের রান্না কমপ্লিট। আর এই হচ্ছে আমার আজকের রান্নার ফাইনাল লুক। রান্না হয়ে যাবার পর কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা রেখে আরও স্ট্যান্ডিং টাইমে 5-7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। চলো তাহলে আজকের এই তেলাপিয়া মাছের সর্ষে বাটা তোমাদের পরিবেশন করে দেখাই। তাহলে বন্ধুরা, আমার আজকের রান্না তেলাপিয়া মাছের ঝাল ঝাল সর্ষে বাটা কিন্তু পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে। তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর মাছের এইরকম নানান স্বাদের রেসিপি লিংক আমি ভিডিও শেষে দিয়ে রাখলাম, তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম। তাহলে বন্ধুরা, আজকের রান্না তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।